নমস্কার সবাইকে, সবাই ভালো আছেন? চলে এলাম কেরালার নতুন আরেকটা ভিডিও পার্ট 2 নিয়ে। আগের দিন আপনারা নিশ্চয়ই পার্ট 1 ভিডিওটা দেখেছেন। আমরা আথিরাপল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো পার্ট 2 ভিডিওটাতে দেখতেই পাচ্ছেন আমরা আস্তে আস্তে বনের মধ্যে ঢুকে গেছি। তো এখানে নানা রকম জিনিসের চাষাবাস চলছে। পাশেই আমাদের চোখ যেটা আটকে গেল দেখে, পাম ফল। তো আমি জীবনে এটা প্রথমেই দেখলাম। আমি জানতাম না মানে তেল কি করে হয়, খাবার যে তেল সেটা কী করে তৈরি হয় আমি জানতাম না। অনেকেই হয়তো জানে না আমার মতনই, যাই হোক আমিও জানতাম না। তো এটা আমাকে শান্তনু দেখালো যে ওই গাছের মাথাতে এক ঝাঁক পাম ফল আছে, ওইগুলো নাকি পেড়ে তারপর তেলের উদ্দেশ্যে সেই ফলগুলো যায়। তো বেশ জিনিসটা দেখে খুব মজা লাগলো। প্রচুর গাছ আছে, মানে এখানে পাম ফলের চাষ আর রাবার চাষ আর আনারসের চাষ, এই 3টে চাষই নাকি খুব ভালো হয়। এখানকার মানুষ তো এখন নারকেলের চাষ ছেড়ে দিয়ে রাবারের চাষটাই বেশি করছে। তো যেতে যেতে রাস্তায় কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পাম ফলগুলো না পাড়া মানে কেটেছে, তো কেটে নিচে ফেলা আছে, গাড়ি এসে তুলে নিয়ে যাবে। তো এই জিনিসটা আমি মানে দেখিনি কোনো দিন, বুঝতে পারিনি, তাই দেখালাম। শান্তনু বললো হ্যাঁ এটাই ফল। তো আস্তে আস্তে আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ আমি বললাম ওইটা কি? তো ও বললো এই জায়গাটা একটা পার্ক টাইপের, এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো চলো একবার দেখে আসি। তো এখানে এন্ট্রি ফিস আছে, এখানে 50 রুপিস মতো লাগে গাড়ি পার্কিংয়ে, তারপর আপনারা যেতে পারেন। তো আমি বলবো গাড়িটা ওই রাস্তার ধারে পার্কিং করে একটুখানি হেঁটে হেঁটে হ্যাঙ্গিং ব্রিজটা একটু ঘুরে যেতে পারেন। 50 রুপিস আর না দেওয়াটাই উচিত, কারণ ওইটুকু সময়ের জন্য আপনি রাস্তার ধারেই পার্ক করে নিতে পারেন। তো দেখে তো জায়গাটা বুঝতেই পারছেন অসম্ভবই সুন্দর। এই দুদিকেই গেট আছে, যারা ওই পার থেকে আসছে তারা ওই দিকের গেট দিয়েও ঢুকতে পারবে। যেহেতু আমরা এইদিকে গিয়েছিলাম, তো আমরা এই পার থেকে এই দিকের গেটেই গিয়েছিলাম। তো এই দিকের পার্কটাতে না সেরকম কিছু ঘোরার নেই, খাবার দাবারের ব্যবস্থাটা আছে। আর আপনারা আসলে যদি মন চায় একটু পার্কে ঘুরবেন, তাহলে হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে ওই দিকে যেতে হবে। ওই যে ওই পার্কটাতে আপনারা দেখতে পাবেন ওখানে এলিফ্যান্টের ব্যবস্থা আছে, অরিজিনাল না, ফলস, কিন্তু চাপতে পারবেন। তো এইগুলো আছে ওই পার্কে। তো গল্প করতে করতে আমরা যেটা মেইন উদ্দেশ্যে এসেছিলাম, আথিরাপল্লি ঝর্ণার উদ্দেশ্যে, তো সেটা দেখতে চলে আসলাম। হ্যাঁ, বারবারই আমি এটাই একটা কথাই বলবো, এটা কিন্তু আমরা গেছি একদম অফ সিজনে। সিজন টাইম হচ্ছে এটা বর্ষাকাল, দেখতেই পাচ্ছেন অফ সিজনে গিয়েও এত সুন্দর ঝর্ণা, মানে অসম্ভব সুন্দর। তো যদি আমরা বর্ষাকালে যাই, তো একবার যাবো, তবে বর্ষাকালে সেটাও আপনাদের সাথেই দেখাবো, শেয়ার করব। তার কারণ এইবারে গিয়ে আমাদের শান্তনুর মন ভরেনি, কারণ ও এই ঝর্ণাতে চান করতে পারেনি। যেহেতু আমার শরীর খুবই খারাপ ছিল, জ্বর ঠান্ডা লেগেছে, এদিকে ওয়েদারটা একটু এরকম হচ্ছে, তার জন্য। তো চলে আসছি পার্ট 3 ভিডিও।